আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 12ই আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ইফ এফ আর টু আর ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ওয়াই। তো এফ এক্স ওয়াই একটা ফাংশন দিয়ে আছে, টু ভ্যারিয়েবলের। ফাংশনটা কীভাবে আছে? x cube divided by x square plus y power 4 if x y not equals to 0, 0 and 0 if x y equals to 0, 0 মানে x y দুটোই যখন 0 হবে তখন ফাংশনটা 0 হবে, যদি not equals to 0 হয় x y তাহলে ফাংশনটা এরকম হবে। দেন fx 0, 0 equals 0, fy 0, 0 equals 0, মানে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে হবে at the point 0, 0 with respect to x also, with respect to y also। ঠিক আছে, আমাদের এই ফাংশনটা দিয়ে আছে, সেই ফাংশনের x এর বেসে পার্শিয়াল ডেরিভেটিভ এবং y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট 0, 0 তে কি হবে সেটাই কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তো চলো শুরু করা যাক। আমরা যদি পার্শিয়াল ডেরিভেটিভ বের করি, সাপোজ কোনো একটা ফাংশন fx y একটা টু ভ্যারিয়েবলের ফাংশন, এই যদি পার্শিয়াল ডেরিভেটিভ মানে উইথ রেসপেক্ট টু x যদি বের করি fx এট দ্য পয়েন্ট সাপোজ a, b, সেটা আমরা কীভাবে বের করি? এই লিমিটিং ভ্যালুটা বের করি, লিমিট s টেন্ডস টু 0। আমরা x এর রেসপেক্টে করছি, তাহলে x কোঅর্ডিনেট মানে আমার a আছে, তাহলে a এর সাথে কিছু পরিমাণ অ্যাড হয়ে যাবে, মানে a প্লাস a স্মল কোয়ান্টিটি, দেন কমা b মাইনাস f অফ ab ডিভাইড বাই s। এই লিমিটিং ভ্যালুটা বের করলে আমার x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট a, b তে বের করা হয়ে যাবে। আমাদের এখানে কোন পয়েন্টে বলেছে? 0, 0 পয়েন্টে, তাহলে fx 0, 0 পয়েন্টে কি হবে? লিমিট s টেন্ডস টু 0 f অফ a মানে কত আমার 0, 0, 0 প্লাস s, এই b এর ভ্যালু কত? 0 মাইনাস f অফ 0, 0 ডিভাইড বাই s। এই ভ্যালুটা আমরা বের করব। সো লিমিট s টেন্ডস টু 0 f অফ s, 0 হয়ে যাবে, এটা 0 প্লাস s মানে h হবে, মাইনাস f 0, 0 ভ্যালু কত হবে? যখন x y দুটোই 0 তখন ফাংশনটা কি আছে? 0 আছে, তাহলে এটা ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ডিভাইড বাই h। এবার f h এর h0 ভ্যালুটা কত হবে? h0 মানে কি? x এর ভ্যালু h আর y এর ভ্যালু 0, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারবো x এর ভ্যালু h আর y এর ভ্যালু 0। এখানে যদি x এর ভ্যালু h আর y এর ভ্যালু 0 বসে কি আছে দেখি, তাহলে আমার h কিউব ডিভাইড বাই h স্কোয়ার প্লাস 0 তার কিউব, 0 পাওয়ার 4 আসবে, মাইনাস 0 ডিভাইড বাই h আছে। তো এটা আমরা সিম্পলিফাই করব। সো লিমিট h টেন্ডস টু 0, h কিউব বাই h স্কোয়ার মানে h আসবে, আর ডিভাইড বাই h। তো h বাই h में কেটে ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে ভ্যালু কত আসবে? 1 হবে। তাহলে f ফাংশনটার x এর রেসপেক্টে 0, 0 পয়েন্টে পার্শিয়াল ডেরিভেটিভ ভ্যালু কত আসলো? 1 আসলো। এর y রেসপেক্টে করতে হবে, অপশানে আছে যখন। আমরা যদি y রেসপেক্টে করি, তাহলে fy এট দ্য পয়েন্ট a, b, এটার ভ্যালু কত হবে? লিমিট k টেন্ডস টু 0। তো আমরা y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, y কোঅর্ডিনেট মানে b, তাহলে b এর সাথে সামথিং কোয়ান্টিটি অ্যাড হবে, b প্লাস k মাইনাস f অফ ab ডিভাইড বাই k। এই লিমিটিং ভ্যালুটা আমাকে বের করতে হবে। এর কোন পয়েন্টে বলেছে? 0, 0 পয়েন্টে আছে অপশানে, আমরা 0, 0 পয়েন্টে বের করব। k টেন্ডস টু 0, সেভাবে 0 আর b এর ভ্যালু কত? 0, তো 0 প্লাস k মানে আমার k আসবে, মাইনাস f অফ 0, 0 ডিভাইড বাই k। এই ভ্যালুটা বের করবো আমরা, k টেন্ডস টু 0, f অফ 0 k ভ্যালুটা আমার কত হবে? এখানে ফাংশন আমার এইটা দেয়া আছে, এখানে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু k যদি বসাই, তার উপরে 0 কিউব চলে আসবে, ডিভাইড বাই 0 স্কোয়ার প্লাস k পাওয়ার 4 মাইনাস এটা ভ্যালু 0 বাই k। 0 বাই সামথিং মানে উপরে পুরো 0 চলে আসবে, লিমিট k টেন্ডস টু 0, 0 বাই k আসছে। এটা ভ্যালু কত আসলো? 0 আসলো। তাহলে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ 1 আসলো, y এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কত আসলো? 0 আসলো। তো চলো দেখে নিই কোন অপশনটা আমাদের রাইট হচ্ছে। সো এখানে b যে অপশনটা, এই অপশনটা আমাদের রাইট হবে। x এর রেসপেক্টে 1 এসছে,
আর ওয়াই রেসপেক্টে কত আসছে 0 এসছে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 2xy plus 3x square y plus 6y cube dx plus x square plus 6y square dy equals 0। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো চলো শুরু করা যাক। একটা নিউ পেজ নিয়ে নিই। কোশ্চেন নাম্বার 2, ইকুয়েশনটা কি আছে, 2xy plus x square y plus 6y cube dx plus x square plus 6y square dy equals, এটাকে যদি আমরা m হিসাবে ট্রিট করি, এটা যদি n হিসাবে ট্রিট করি, এটা আমার m হলো, এটা আমার n হলো, তাহলে আমরা ডেল m ডেল y বের করব, মানে m কে y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, এটা কত হবে আমার 2x plus 3x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। এবার n কে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, ডেল n ডেল x, এখানে x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে তাহলে 2x প্লাস 0 আসবে, মানে শুধু 2x আসবে। এবার আমাদেরকে দুটো মাইনাস করতে হয়। নেক্সট স্টেপে আমাদের কি করতে হয়, দুটো মাইনাস করতে হয়, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, কোনটা থেকে কোনটা মাইনাস করব, মাইনাস করে আমাকে m কি অথবা n ডিভাইড করতে হবে। তো ক্লিয়ারলি মাইনাস করে দেখতে পাচ্ছি 2xটা কেটে যাবে, ঠিক আছে, এখানে 2x এখানে 2x আছে, তো এটা কেটে যাবে। এই ডিভাইড করব কোনটা দিয়ে, এটা দিয়ে ডিভাইড করে তিনটে টার্ম আছে, মাইনাস করলে এখানে দুটো টার্ম থাকবে আর এখানে দুটো টার্ম আছে, মানে আমাকে ডিভাইড করতে হবে n দিয়ে। তো যেটা দিয়ে ডিভাইড করব সেটাকে যে রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, মানে এটা মাইনাস করব এটা থেকে, ঠিক আছে। তো আমি ডিভাইড করতে হবে আমাকে n দিয়ে, এই জায়গাটা বুঝে নিতে হবে, মাইনাস করতে হবে, এটা তো বুঝতে পারছি, মাইনাস করলে আমার এটা কেটে যাচ্ছে, দুটো টার্ম থাকবে, তো এটা তিনটে টার্ম আছে, দুটো টার্ম আছে, মানে এটা দিয়ে n দিয়ে ডিভাইড করতে হবে। তো যেটা দিয়ে ডিভাইড করব সেটা আমার এরকম মাইনাস এই পজিশনে থাকবে, ঠিক আছে, n দিয়ে ডিভাইড করছি, তাহলে n কে ডেরিভেটিভ করেছি x এর রেসপেক্টে, এটা আমার এই পজিশনে থাকবে, ডেল n ডেল x আর বাকি ডেল m ডেল y, ডেল m ডেল y। এই এক্সপ্রেশনটা ভ্যালুটা বের করব। ক্লিয়ারলি এটা যদি আমি লিখি তাহলে 2x প্লাস x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x ডিভাইড বাই n এর ভ্যালু কত, x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার। সো আমার 2x ক্যান্সেল আউট হয়ে গেল, ওই যে আমার 3 কমন নেই, তাহলে কি আছে x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস 6y স্কোয়ার, এটা কেটে গেল, সমান সমান 3 পেলাম। এই 3টাকে ফাংশন অফ x ধরবো না ফাংশন অফ y ধরবো, ঠিক আছে। তো আমরা কি দিয়ে ডিভাইড করেছি, n দিয়ে, এই পজিশনে কি আছে ডেল n ডেল x আছে, n কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করেছি x এর রেসপেক্টে, তাহলে এটাকে ফাংশন অফ x হিসাবে ট্রিট করব, ঠিক আছে। তো এবার i টা বের করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু e পাওয়ার ইন্টিগ্রেশন, এই যে ফাংশন অফ x পেলাম সেটাকে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, যেহেতু ফাংশন অফ x হিসাবে ট্রিট করছি তাহলে কি x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, সো e পাওয়ার 3x, 3 এর সাথে মান আছে 3 ইনটু dx, মানে এর ইন্টিগ্রেশন কত হবে 3x হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে e পাওয়ার 3x। তো চলো আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে, এখানে সি যে অপশনটা, সেই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।